সামনে দেখতে পাচ্ছেন মেন রাস্তাটি। মেন রাস্তা থেকে কিছু দূর আসলেই আপনারা হোটেল বে মেরিনা পেয়ে যাবেন। আর সামনে দেখতে পাচ্ছেন এই পাশটিতে আরও কিছু হোটেল রয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো হোটেল বে মেরিনা যে লোকেশনটি রয়েছে। আমি কিন্তু মেন রাস্তা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যারা সুগন্ধা বিচ পয়েন্টের পাশে থাকতে চাচ্ছেন তারা এই হোটেলটিতে চলে আসতে পারেন। এই হোটেলটিতে যারা থাকবেন খুব কম প্রাইজের মধ্যে এই হোটেল রুম বুকিং নিতে পারছেন। আমরা হোটেলের সামনের সাইডটিতে চলে আসলাম। যারা কক্সবাজারে এসে হোটেল বে মেরিনাতে থাকবেন তারা এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো আছে সবগুলোই একটু দেখে নিন কী কী ধরনের রুম থাকছে, তাহলে ক্লিয়ার একটি ধারণা আপনারা পেয়ে যাবেন। আমার সঙ্গে থাকবেন অবশ্যই এবং এই হোটেলের পুরো ভিডিওটি আপনারা দেখবেন। কোন রুমের ক্যাটাগরি কেমন থাকছে ডিটেলস তাহলে বুঝতে পারবেন। বাইরের পরিবেশটি দেখানোর পরে আমরা চলে যাচ্ছি এই হোটেলের প্রথমেই রিজার্ভেশন এরিয়ার দিকে। আমরা চলে আসলাম রিজার্ভেশন এরিয়ার দিকে। সামনে দেখতে পাচ্ছেন রিজার্ভেশন ডেস্ক। প্রথমে এই জায়গায় এসে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রুমগুলো বুকিং কনফার্ম করবেন, আর অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবেন রুম বুকিংয়ের জন্য। এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখাচ্ছি এবং যে রেটটি রয়েছে সেই রেটটিও কত থাকছে আপনারা দেখে বুঝতে পারছেন। এসি নন এসি দু ধরনের ক্যাটাগরি রুম থাকছে। আমি প্রত্যেকটি রুমের ক্যাটাগরি একটি একটি করে আপনাদেরকে দেখাবো। প্রথমেই সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লবি এরিয়া। প্রথমে এই জায়গাটিতে এসে কিছুক্ষণ বসবেন। বসার পরে যখন আপনাদের রুমটি বুকিং কনফার্ম হয়ে যাবে তখন এখান থেকে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আমরা রিজার্ভেশন এরিয়া থেকে চলে যাচ্ছি এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো আছে সবগুলো একটি একটি করে দেখাবো। দর্শক, প্রথমে আমরা চলে আসলাম এই হোটেলের 4 বেড ক্যাটাগরি রুম। যে রুমে 4 থেকে 5 জন থাকতে পারবেন একসাথে, সেই রুমটির দিকে চলে যাচ্ছি। যারা কক্সবাজারে এসে এই ধরনের রুম খুব কম প্রাইজের মধ্যেই থাকতে চাচ্ছেন তারা এই রুমটি কিন্তু নিতে পারেন। 4 বেড ক্যাটাগরি রুমটি র্যাক রেট 5,000 টাকা রাখা হয়েছে। এটি একটি এসি রুম, নন এসিও রয়েছে, সেই রুমটিও এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। চলুন দর্শক, রুমের ভিতর কি কি থাকছে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। 4 বেড ক্যাটাগরি রুমটির ভিতরে যা যা থাকছে আপনাদেরকে ডিটেলস এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই রুমটিতে প্রথমে ঢুকতে একটি সিঙ্গেল বেড পাচ্ছেন। সুন্দর একটি লিভিং এরিয়া সাথে থাকছে। এখানে 3 জন বসার জন্য চেয়ার রয়েছে, মাঝখানে একটি সেন্টার টেবিল রয়েছে, টিভি রয়েছে এবং এই জায়গায় আপনাদের একটি কমন ওয়াশরুম থাকছে। যে কমন ওয়াশরুমটি থাকছে আপনাদেরকে দেখাচ্ছি কি কি রয়েছে এই ওয়াশরুমটির ভিতরে। বেশ সুন্দর একটি বাথিং এরিয়া পেয়ে যাচ্ছেন।
এবং প্রত্যেকটি ওয়াশরুমের জন্যই আপনারা কিছু টয়লেট্রিজ আইটেম পেয়ে যাবেন। প্রথমেই হচ্ছে একটি লিভিং এরিয়া এবং একটি সিঙ্গেল বেড থাকছে। তারপরে পাশাপাশি দুটো রুম থাকছে, আপনাদেরকে দেখাচ্ছি। এ পাশে একটি রুম, আমার হাতে ঠিক ডান পাশে আরেকটি রুম। প্রথম রুমটির ভিতরে প্রবেশ করছি। এই রুমটিতে টোটাল 2 জন থাকতে পারছেন। আলমিরা রয়েছে, লুকিং গ্লাস থাকছে। এপাশে একটি টি টেবিল রয়েছে। প্রথম রুমের পরিবেশটি আপনারা দেখে বুঝতে পেরেছেন, এখানে 2 জন থাকার জন্য একটি পরিবেশ রয়েছে। তারপরে চলে যাব আমরা দ্বিতীয় রুমটিতে। আমরা দ্বিতীয় রুমটির ভিতরে প্রবেশ করছি। এই রুমটিতে যা যা থাকছে আমি দেখিয়ে দিচ্ছি। রুমের ভিতর ঢুকতেই প্রথমে একটি কাপল বেড পেয়ে যাবেন। এই রুমটিতে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। বাথিং এরিয়া রয়েছে, কমন সিস্টেম টয়লেট রয়েছে, বেসিন এরিয়া রয়েছে এবং প্রত্যেকটি ওয়াশরুমের জন্য আপনাদের জন্য টয়লেট্রিজ আইটেম দেওয়া থাকবে। এবং প্রত্যেকটি রুমে মিনি ফ্রিজ রয়েছে। আমরা দ্বিতীয় রুমটির যে বেলকনি এরিয়াটি রয়েছে আপনাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছি। এই বেলকনি এরিয়াতে দাঁড়ালে আপনারা বাইরের কক্সবাজার যে শহরের সৌন্দর্যটি আছে সেটি দেখতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন মেন রোড। এই মেন রোড থেকে এই হোটেলটিতে অনলি 2 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। এটি কিন্তু সুগন্ধা বিচ পয়েন্টের যেতে তার আগেই যে প্রথম গলিটি ঢুকে গিয়েছে এই রাস্তাটি। তো দ্বিতীয় রুমের পরিবেশটিও আপনারা দেখে বুঝতে পেরেছেন। টোটাল 4 থেকে 5 জন থাকতে পারছেন এই রুমটিতে। যারা কক্সবাজারে এসে এই ধরনের রুম চাচ্ছেন, খুব কম প্রাইজের মধ্যেই এই রুমটি নিতে পারছেন। এরপরে আমরা চলে যাচ্ছি নন এসি 4 বেড ক্যাটাগরি রুমটির দিকে। যেতে যেতে হোটেলের ভিতরে পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই হোটেলের যে রেস্টুরেন্ট এরিয়াতে রয়েছে কিছু সেট মেনু থাকছে, আপনারা চাইলে এই সেট মেনুগুলো কিন্তু অর্ডার করতে পারবেন, আর সেগুলোর জন্য অবশ্যই বিল পে করতে হবে। আমরা চলে যাচ্ছি এই হোটেলের যে পরবর্তী 4 বেড ক্যাটাগরি রুম রয়েছে নন এসি, সেই রুমটি আপনাদেরকে দেখাচ্ছি। এই রুমটি কিন্তু আরেকটু কম প্রাইজেই আপনারা সবসময় পেয়ে যাবেন। আমরা চলে যাচ্ছি এই হোটেলের যে দ্বিতীয় ক্যাটাগরি রুমটি থাকছে নন এসি 4 বেড ক্যাটাগরি রুম। এই 4 বেড ক্যাটাগরি রুমটির ভিতরে যা যা থাকছে আপনাদেরকে ডিটেলস সব কিছু দেখিয়ে দিচ্ছি। রুমটিতে ঢুকতেই প্রথমে আপনারা একটি লিভিং এরিয়া পেয়ে যাবেন। এখানে 3 জন বসার জন্য চেয়ার রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, আর এই পাশে কর্নারটিতে একটি কম্পিউটার টেবিল রয়েছে এবং একটি টিভি রয়েছে। এই রুমটিতেও কিন্তু দুটোই আলাদা আলাদা বেডরুম থাকছে। এই রুমে 2 জন, তার পাশের রুমে 2 জন, টোটাল 4 জন থাকতে পারছেন এই রুমটিতে। যদি আপনার 5 জন হন তারপরেও কোনো অসুবিধা নেই, এক্সট্রা একটি বেড নিয়ে আপনারা থাকতে পারবেন এই রুমটিতে। রুমটিতে ঢুকতে প্রথমে একটি কাপল বেড আপনারা পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটি রুমে যে লাইটিং যে পরিবেশটি রয়েছে সেটিও কিন্তু অনেক সুন্দর রয়েছে। দেন আমরা এখান থেকে দ্বিতীয় রুমটিতে চলে যাচ্ছি। লিভিং এরিয়ার পাশেই দুটো আলাদা আলাদা রুম থাকছে, একটি হচ্ছে টুইন শেয়ার বেডরুম, একটি হচ্ছে কাপল বেডরুম। যাদের এই ধরনের রুম প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন। দুটো পাশাপাশি রুম থাকছে, এক বেডে 2 জন, এখানে কিন্তু আলাদা আলাদা 2 জন থাকতে পারছেন, টোটাল 4 জন থাকতে পারছেন এই রুমটিতে।
প্রত্যেকটি রুমে আলমিরা রয়েছে, মিরর রয়েছে, প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। এবং এই টুইন রুমটির সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম থাকছে। বেশ সুন্দর হোটেলের পরিবেশটি আপনারা দেখে বুঝতে পেরেছেন। আশা করি এই রুমটি আপনাদের অনেক ভালো লাগবে। এই রুমটির যে কমন ওয়াশরুমটি রয়েছে সেটি কেমন থাকছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশটিতে কমন সিস্টেম টয়লেট, বাথিং এরিয়া, লাইটিং পরিবেশ, বেসিন এরিয়া, প্রত্যেকটি ওয়াশরুমের জন্য টয়লেট্রিজ আইটেম এসব রয়েছে। যারা কক্সবাজারে এসে খুব কম প্রাইজের মধ্যে রুম নিতে চাচ্ছেন, হোটেল বে মেরিনাতে চলে আসতে পারেন। সুগন্ধা বিচ পয়েন্টের পাশেই আপনারা নেটেও সার্চ দিলে লোকেশনটি পেয়ে যাবেন। আর খুব কম প্রাইজের মধ্যে এই হোটেলটিতে আপনারা রুম সবসময়ের জন্য বুকিং পেয়ে যাবেন। আজকে হোটেল বে মেরিনা থেকে বিদায় নিচ্ছি। আগামী দিন কক্সবাজারে অন্য কোনো হোটেলে যাব এবং সেখানকার রুমগুলো এবং আপডেট প্রাইসগুলো আপনাদেরকে কন্টিনিউ জানিয়ে দেব। দর্শক, তো এই হোটেল কিন্তু কাপল বেডরুমগুলো রয়েছে। বেডরুমগুলোর দাম হচ্ছে 2500 থেকে 3000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।